আমি সামনে বসেছিলাম, আমাকে দেখা মতে আপনি এনে কি করতেছেন, আপনি ইন্ডিয়া থাকেন না? হ্যাঁ আমি ইন্ডিয়া। নামেন নামেন নামেন। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ভারতীয় মিডিয়াতে যখন প্রতিদিন বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, তখনই অন্য রকম এক গল্প শোনালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। খরাজ মুখোপাধ্যায় যা জানান তা আসলে বিভিন্ন নেতিবাচক সমালোচকদের চমকে দেওয়ার মতো তথ্য। বাংলাদেশের ছবির শুটিং করতে গিয়ে নিজের চোখে দেখা বাংলাদেশের পরিস্থিতির কথা নিজের ফেসবুকে বললেন অভিনেতা খরাজ মুখার্জি। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, বেশ কিছু বছর আগের ঘটনা। বাংলাদেশের বান্দরবানে অঙ্গার ছবির শুটিং করতে গিয়েছিলাম। তখন বাংলাদেশের সেনা সদস্যদের আতিথেয়তা আমাকে এতটাই মুগ্ধ করেছিল যা কখনোই বলে বোঝানো যাবে না। চলার পথে আমাদের গাড়ি একটা চেকপোস্টের সামনে এসে দাঁড়ায়। সেখানে বাংলাদেশের সেনারা এসে গাড়ির নানা ধরনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখতে থাকে। তখন আমি ভাবতে থাকি, এই সময় যদি গাড়ি থেকে নেমে টয়লেটটা করা যেত তাহলে খুব ভালো হতো। ওই চেকপোস্টের দায়িত্বে যিনি ছিলেন সেই অফিসার হঠাৎ মোটা গলায় গাড়ির সামনে এসে জিজ্ঞেস করলেন, গাড়িতে কে কে আছেন? আমি গাড়ির সামনের সিটে বসেছিলাম। আমার দিকে সেই সেনাকর্তার চোখ পড়তেই বলে উঠলেন, আপনি এখানে কি করছেন? আমি বললাম, এই ছবিতে আমিও অভিনয় করছি, শুটিং করতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞাসা করলেন, আপনি ইন্ডিয়ায় থাকেন না? আমি হ্যাঁ বলতেই সঙ্গে সঙ্গে আমাকে বললেন, গাড়ি থেকে নামুন। আমি তো ভাবলাম, কি এমন অপরাধ করলাম যে আমাকে এভাবে গাড়ি থেকে নামতে বলছে? আমি গাড়ি থেকে নামলাম। তারপর অফিসার আমাকে বললেন, চলুন আমার সঙ্গে। আমি বললাম, কেন? অফিসার বললেন, আমি বলছি যখন তখন চলুন। তারপরেই হঠাৎ করে অফিসার বললেন, চলুন না, আমার সঙ্গে এক কাপ কফি খেয়ে তারপর শুটিং এ যাবেন। সেই সুযোগেই আমি বললাম, আমার একটু টয়লেটে যেতে হবে। অফিসার বললেন, সে টয়লেটে না হয় যাবেন, কফি খাবেন, তারপরেই শুটিং করতে যাবেন। খরাজ মুখার্জি গল্পে গল্পে জানতে পারেন ওই অফিসার তার অভিনীত প্রায় সব ছবিই দেখেন। খরাজ মুখার্জির অভিনয়ও খুব পছন্দ ওই সেনা অফিসারের। এরপর যতদিন শুটিং চলেছে, শুটিং শেষে ওই অফিসারের সাথে কফি খেতেন খরাজ মুখোপাধ্যায়। বাস্তবে খুবই মজার মানুষ এই খরাজ মুখার্জি। তার ঝুলিতে আছে বিভিন্ন দেশে শুটিং এর অভিজ্ঞতা নিয়ে অজস্র গল্প। দেশের এমন এক ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি খরাজ মুখার্জির শ্রদ্ধা ও ভালোবাসার গল্প কথা অবিস্মরণীয়।